নতুন পার্বতীকে বলে, কেন তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে পার্বতী? কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার? পার্বতী বলে, আমি এইসব কিছু জানি না, আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল। আর তোমার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমাকে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। শুরুতেই দেখা যাবে পার্বতী সকলের সামনে বলে, বাবা তোমরা কি এরকম একটা পাত্র পেতে? তখনই পার্বতীর বাবা অর্থাৎ ঠাকুর মশাই বলে, না রে মা, এরকম পাত্র আমরা পেতাম না। এই বাড়িতে অনেক দিন যাবত আমরা ছিলাম, ঠাকুরের সেবা করেছি, এই পরিবারটাকে আগলে রেখেছি, শেষ মুহূর্তে এসে আমরা তার প্রতিদান পেলাম। আজকে না আমি খুব খুশি। যা বাবা, তোমরা বরং একটু খাওয়া দাওয়া করে আসো। নতুন, অনেকক্ষণ ধরে তুমি উপোস রয়েছো, সারা রাত কি না খেয়ে থাকবে নাকি? একটু খাওয়া দাওয়া তো করতে হবে। নতুন তখন বলে, আমি খাবার খাবো না। আর যা শুনে নতুনের দাদা বলে, কি বলছিস কি এসব? খাবার খাবি না মানে সারা রাত কি তুই না খেয়ে থাকবি নাকি? খাওয়া দাওয়া না করলে তো তুই আরো অসুস্থ হয়ে পড়বি, যা কিছু একটা অন্তত খেয়ে নে। এদিকে তখনই অনন্যা বলে, হ্যাঁ নতুন, যাও খাওয়া দাওয়া শেষ করো, আর আমরা তো বাসরঘর সাজাবো। আর এই কথা শুনে তো অনন্যার মুখে ভীষণই অবাক হয়ে যায় নতুন। নতুন তখন বলে, বৌদি সেটা মুখ সামলে কথা বলো। তখনই অনন্যা বলে, কি আর বলবো বলো তো, এই কাজটা না করলে কি হয় নাকি? শেষ বয়সে এরকম একটা আনন্দের দিনে বাসরঘর সাজাবো না? এটা তো আমাদের কর্তব্য, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমরা সুন্দর মতো সব কিছু সাজিয়ে দেবো। আমরা কি আনন্দ একটু করতে পারি না নাকি? তোমরা সবাই বলো না কেন? এই বলি তখন অনন্যা বৌদি নতুনকে বারবার এই কথাগুলো শোনাতে থাকে। এদিকে কমলিনী তাকিয়ে থাকে অনন্যার দিকে। এদিকে তখনই অনন্যা বলে, আমি এত কথা জানতে চাই না, নতুন যাও তুমি খাওয়া দাওয়া শেষ করে এসো, বাকি কথা খাওয়া দাওয়ার পরেই হবে তোমার সঙ্গে। নতুনের দাদা তখন বলে, কি বলছো কি এসব কিছু? এসব কথা কি এখন বলার দরকার নাকি? এসব কথা থাক, পরে এসব কথা বলা যাবে। এদিকে নতুন তখন বলে, আমি তো বললাম আমি এখন খাবার খাবো না। তখন এবার রশ্মি বলে ওঠে, বাসরঘর সাজাবেন না? তা এর আগে কি সব কিছু সেরে ফেলবেন নাকি? যা শুনে সকলেই তাকিয়ে থাকে রশ্মি বৌদির উপর। এদিকে রশ্মি কথা বলে থমকে যায়, আর তখনই তার স্বামী অর্থাৎ কমলিনীর দাদা এসে রশ্মিকে বলে, কি বলছো কি এসব? হ্যাঁ, বাবা মা সকলেই এখানে রয়েছে, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? কোথায় কি বলতে হয় সেটা কি শিখোনি নাকি? কোনো ম্যানার্স নেই নাকি তোমার? তখনই রশ্মি বলে, আরে এত আনন্দ না, আনন্দের মাঝখানে মুখ ফসকে আর কি কথাটা বলে ফেলেছি। তখনই প্রসন্ন বলে, থাকো, আর কোনো কথা বলবে না, দয়া করে এরকম একটা দিনে কোনো অঘটন তুমি ঘটিও না, তুমি একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। এদিকে সেখানে কুর্চি এসে কমলিনীর কাছে এসে দাঁড়ায় এবং বলে, বৌদি ভাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তারা তো কথা বলছে, আমরা বরং তাদেরকে ডিস্টার্ব না করে অন্য ঘরে চলে যাই। এদিকে তখনই আবার নতুন ডেকে ওঠে, কমলিনী তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আর এই কথা শুনে ভীষণই হতদম্ব হয়ে পড়ে কমলিনী। কমলিনী তখন বলে, হে তোমার সঙ্গে আমার আবার কিসের কথা থাকতে পারে? নতুন বলে, কেন তোমার সঙ্গে আমার কথা থাকতে পারে না? এদিকে আবার ঠাকুর মশাই বলে ওঠে, আরে মা, তুই তো এখানে দাঁড়িয়ে রয়েছিস, তাদেরকে প্রণাম করেছিস, তাদেরকে তো প্রণামটুকু করতে হবে। এই হলো নতুনের দাদা। এভাবেই তখন সকলকে পরিচয় করিয়ে দিতে থাকে পার্বতীর সঙ্গে। পার্বতী তখন বলে, আই এম সরি বাবা, আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্ষুনি তাদেরকে প্রণাম করছি। এদিকে তখনই আবার ঠাকুরমশাই একে একে সকলকে পরিচয় করিয়ে দেওয়া শুরু করে দেয়। এদিকে পার্বতী তখন তার বাবাকে প্রণাম করে, তারপর নতুনের দাদাকে প্রণাম করে একে একে সকলকে প্রণাম করতে শুরু করে দেয়। অনন্যার কাছে এসে অনন্যাকে প্রণাম করে, তারপর রশ্মিকে প্রণাম করে একে একে সকলকে প্রণাম করা শুরু করে দেয় পার্বতী। শেষ মুহূর্তে এসে তখন কমলিনী তাকিয়ে থাকে পার্বতীর দিকে। কমলিনীর দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কমলিনীর কাছে এসে দাঁড়ায় আর কমলিনীকে প্রণাম করতে যাবে, তখনই পার্বতী কমলি তখন বলে, প্রণাম করতে হবে না, আমি প্রণামের যোগ্য নই। তখনই পার্বতী বলে ওঠে, আপনি আবার প্রণামের যোগ্য নন মানে? সকলকেই তো প্রণাম করলাম, আপনাকে কেন নয়? এদিকে নতুন তো রাখতে শুরু করে দেয় আর রেগে তখন বলে, কমলিনী আমি তোমাকে বলেছিলাম তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, আমি তোমার সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই। তখনই কমলিনী বলে ওঠে, আমি কোনো কথা বলতে পারবো না, এরকম একটা আনন্দের দিনে আমি কি আলাদা করে কথা বলবো? এখন যা কথা হবে পার্বতীর সঙ্গে তোমার আলাদা করে কথা হবে। এদিকে নতুন বলে, তুমি আমাকে ভুল বুঝছো কমলিনী। কমলিনী বলে, আমি ভুল বুঝছি না বুঝছি সেটা দেখার বিষয় নয়, এখন তোমার নতুন জীবন হয়েছে, নতুনভাবে সব কিছু শুরু করো, আমি আর এর মধ্যে কোনোভাবে ইনভলভ হতে চাই না। তখনই আবার নতুন বলে, তুমি কি আমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছো? কমলিনী বলে, অবিশ্বাস আর বিশ্বাসের এখানে কি রয়েছে? কোনো অবিশ্বাস বা বিশ্বাসের কিচ্ছু নেই। আর আমি তো এটাই চাইতাম, এতদিন পর তোমার জীবনে নতুন কেউ এলো, তোমার জীবনকে দেখে শুনে রাখার মতো একটা মানুষ দরকার ছিল না? এখন থেকে তুমি তোমার মতো করে চলবে, তোমার নিজের জীবনটাকে গড়ার চিন্তা করবে। অন্যদিকে
দেখা যাবে যে ঘরের দরজা বন্ধ করে পার্বতী এবং নতুন কি যেন কথা বলতে থাকে। ঠাকুরমশাই এসে তাদেরকে ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু কোনোভাবেই তারা দরজা খুলছে না। আর তখনই ঠাকুরমশাই বলে, আরে তাড়াতাড়ি বেরিয়ে না, লগ্ন তো পেরিয়ে যাবে, তাই না? এবার তো অন্তত যেতে হবে। এদিকে অনন্যা এসে আবারও দরজা ডাকাডাকি করতে থাকে। নতুন নতুন একবার অন্তত শোনো, দরজাটা খোলো না, আমাদের কিছু কথা রয়েছে। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, এভাবে ডাকা উচিত হবে? তারা নতুন বিয়ে করেছে, সবেমাত্র কথা থাকতে পারে না? এদিকে কমলিনীর কাছে এসে অনন্যা বলে, কমলিনী তুমি একটু ডাকো না। কমলিনী বলে, আমি কেন ডাকতে যাব? তোমরা যেহেতু বাড়ির লোক, তোমরাই ডেকে পারছো না, আমি তার মধ্যে আবার ইনভলভ হতে যাব কেন? আমি এইসব কিছু করতে পারবো না বাবা, আমি এইসব ডাকতে পারবো না। তখন অনন্যা বলে, না মানে এতদিন তো তোমার কাছেই ছিল। আর তখনই কমলিনী বলে, আমার কাছে ছিল মানে? তখনই আবার অনন্যা এবং রশ্মি বলে, আরে তোমার কাছে ছিল মানে তোমাদের বাড়িতেই তো ছিল, তাই না? সেটাই আমি বললাম আর কি, তুমি যদি একটু দেখতে, তুমি হয়তো বা ডাকলে নতুন নিশ্চয়ই সারা জাগাতো। তখন এবার রশ্মি বলে, সিঁদুরের জোর বলে কথা, এজন্যই হয়তো বা এতটা দেরি হচ্ছে কথা বলতে। কুর্চি তখন বলে, হ্যাঁ হ্যাঁ সিঁদুরের জোর, এটা তুমি একদম ভালো কথা বলেছো রশ্মি। বৌদিভাই কেন ডাকতে যাবে? বৌদিভাই কোনোভাবেই ডাকতে যাবে না। বৌদিভাইয়ের এখানে আর কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই, এখন বৌদিভাইয়ের সব কিছু শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে ঘরের মধ্যে চলে আসে নতুন আর পার্বতী। নতুন দাঁড়িয়ে থাকে, পার্বতী এসে বলে, নতুন দা আমি তোমাকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই, যার কারণে এখানে ডাকা হয়েছে। দেখো আমাদের বিয়েটা সকলেই জানে হয়ে গিয়েছে, কিন্তু আমি আর তুমি জানি কি আসল সেই কাহিনী। দেখো সমাজের কোনো অন্যায় অত্যাচার, সমাজের কোনো অভিশাপ আমি মেনে নিতে পারবো না। সমাজের লোক যদি আমাকে খারাপ বলে, আমার পরিবারকে খারাপ বলে, সেটা আমি মেনে নিতে পারবো না। তুমি ব্যক্তি হিসাবে আমাকে অপমান করো, যা খুশি তাই করতে পারো। তখনই নতুন বলে, তুমি কিন্তু আমাকে ফাঁসিয়ে দিলে, আমি কখনো তোমাকে মেনে নিতে পারবো না। তখনই আবার পার্বতী বলে, আমি জানি তুমি মানো কি না মানো সেটা আমার কিচ্ছু যায় আসে না, আমি বললাম আর কি, কোনোভাবেই যেন আমার অসম্মান না হয়। আমি কখনো তোমার কাছ থেকে কোনো কিচ্ছু চাবো না, কিন্তু অন্তত একটা কথা স্পষ্ট করে আমি তোমাকে বলে দিচ্ছি, সকলের সামনে, পরিবার, আমার বাবা মা সকলের সামনে তোমাকে বলতে হবে যে আসলেই তুমি আমাকে বিয়ে করেছো, যাতে করে কোনোভাবেই আমি অসম্মান না হই, আমার পরিবার অসম্মান না হয়, তোমার পরিবার অসম্মান না হয়। আমি এতটুকু তোমার কাছে চাইতে পারি না? অবশ্যই চাইতে পারি। নতুন তখন বলে, এইসব কিছু আমি করতে পারবো না, আমি সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবো। এভাবে আমাকে জোর করে সব কিছু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তা আমি কি মেনে নেব নাকি? তখনই আবার পার্বতী রেগে যায়। পার্বতী রেগে গিয়ে এবং তখনই নতুনকে বলে, কোথায় তোমাকে ফাঁসানো হচ্ছে? ফাঁসানো হয়েছে আমাকে। আমাকে তোমার পরিবার, তোমার মা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল। তোমার তো প্রথম বিয়ে হওয়ার কথা ছিল আমার সঙ্গেই, আর আমি এটা ছোটোবেলা থেকেই জানতাম, জেনেই বড় হয়েছি। কিন্তু বড় হয়ে যে এরকমটা হবে তা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু তোমার জীবনে তো এখন কেউ নেই, দেখো তোমাকে আমাকে মেনে নিতেই হবে। কমলিনীকে তুমি কোনোভাবেই মেনে নিতে পারবে না। এদিকে তখনই নতুন বলে ওঠে, এসব তুমি কি বলছো? পার্বতী বলছে, আমি একদম ঠিক কথাই বলছি নতুন দা, এই কথাগুলো শুনতে হয়তো বা তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই তোমাকে মেনে নিতে হবে। আমাদের সঙ্গে এইভাবে প্রতারণা তোমরা করতে পারো না। নতুন তখন বলে, আমি কোনোভাবেই তোমাকে মেনে নিতে পারবো না। তখনই আবার পার্বতী বলে, মেনে তোমাকে অবশ্যই নিতে হবে। কিছুক্ষণ পর আবারও ডাকাডাকি শুরু করে দেয়, কোনোভাবেই দরজা খুলছে না, কোনোভাবেই তাদের সারা শব্দ মিলছে না। তখন অন্য বলে, এতক্ষণ কি কথা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এতক্ষণ কিসের কথা থাকতে পারে? নতুন, ও নতুন, এই বলে তখন নতুনকে ডাকাডাকি করতে থাকে। বর্ষা এসে বলে, আমি কি একবার ডাকবো নাকি অনন্যাদি? তখনই বর্ষার কথা শুনে তখন অনন্যা বলে, না তোমাকে আবার ডাকতে হবে না, আমরাই ডাকছি, আমরা যদি পারি তাহলে পারবো। রশ্মি বলে, একবার যদি কমলিনী ডাকতো ঠিকই হয়ে যেত, যাও না বুড়ি, একটু ডেকে দাও না। বন্ধুরা আজকে এই পর্যন্তই। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।